আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার চলে এসেছে তোমাদের ভালোবাসার রেজন স্যার। তো আজকে আমরা আলোচনা করব একইভাবে আগের মতোই ভাইবা নিয়ে। কেমিস্ট্রি ভাইবা আজকে ছিল, তো কেমিস্ট্রি ভাইবা অভিজ্ঞতা কেমন হলো তোমাদের কাছে শেয়ার করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই বলি, তোমরা ভিডিওটা দেখতেছো এই জন্য খুবই ভালো লাগে, কারণ আমি দেখতেছি তো তোমরা অনেকে রেসপন্স করতেছো এবং সেই সঙ্গে ভালো ভাইবা দিচ্ছ। এগুলো দেখে এটাই আমার আসলে প্রাপ্তি। এখান থেকে আমার আর বেশি কিছু প্রাপ্তির কিছু নাই। তো আজকের ভাইবা শুরুতেই স্টুডেন্টসরা ঠিক সময়ে গিয়েছো, তোমরা আলাদা রুমে গিয়েছিলা, আলাদা রুমে সুন্দরভাবে তোমরা লিখেছো, আমার কথা শুনেছো, এই জন্য খুব ভালো লেগেছে। আর একটু চিল্লাচিল্লি তো থাকবেই, তারপরে তোমরা কথা শুনেছো, এটা খুবই ভালো লাগতেছে আমার। খুবই ভালো লাগে তোমরা কথা শুনলে। তো ভাইবার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল হতাশা, তোমাদের পক্ষ থেকে আমার জন্য গিফট হতাশা, সেই হতাশাই পেয়েছি আজকেও। তারপরও ভালো লেগেছে, কিছু ভালো স্টুডেন্টস ছিল যারা উত্তর করতে পেরেছো। আসলে স্টুডেন্ট তো সবাই, তারপরও চেষ্টা করি ভালোদের পাশে থাকার। তো এরই ধারাবাহিকতায় আর কি আজকে প্রশ্ন করা হয়েছিল, মূলত প্রশ্ন করা হয়েছিল আজকে পিএইচ সম্পর্কে বেশি প্রশ্ন করা হয়েছিল। পাশাপাশি তোমাদের আগেও বলেছিলাম একটা কোশ্চেন প্রায় জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের নাম বলো। তোমরা শুধু অনেকে বলছে শুধু পিএইচ স্যার পিএইচ এক্সপেরিমেন্ট করছি, পিএইচ পরীক্ষণের নাম পিএইচ। আবার কেউ বলছে সোডিয়াম কার্বনেট মূল দ্রবণ, কিন্তু এটা তো না। তোমাদের যেটা দেয়া হবে পুরো নামটা তো তোমাকে মুখস্থ করতে হবে, পুরো নামটা তো বলতে হবে। এই জিনিসটা কালকে মেকানিক্যাল আছে এমটি সেকেন্ড, তোমরা অন্তত মিস করবে না। এবং এবং একটা কথা বারবার বলতে হয়, তারপরও তোমরা কেন জানি শোনো না বা বুঝো না, আমি বুঝি না। সেটা হচ্ছে তোমরা ভাইবা দিতে গেছো, তোমরা সেখানে কেন কেন ঘাড়ে তোমার ব্যাগ থাকবে? আজব। এইগুলো অন্যান্য পলিটেকনিক স্টুডেন্টসরা করবে, যাদের গাইডলাইন ভালো করে দেয়া হয় না, কিছু করে তারা করবে। তোমাদের মতো রেজওয়ান স্যার, স্মার্ট স্যারটা আছে, স্মার্ট স্যার বলতেছে, তো তুমি কেন শুনবা না? অবশ্যই এরকম করে করা যাবে না তো। কিছু কার্ডিসি মেনটেন করতেই হবে, কিছু কার্ডিসি অবশ্যই মেনটেন করতে হবে। যেমন ঘাড়ে ঘাড়ে ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ইউনিফর্ম পরে যেতে হবে, তার উপরে সোয়েটার পরতে পারো কিন্তু ইউনিফর্ম থাকতে হবে। তোমার প্যান্টটা কালো হবে, তোমার প্যান্টটা বিভিন্ন জিন্সের রংচটা বা ক্রেস করা দাগ 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 এই প্যান্ট তো পরা যাবে না তোমাকে, এটা ভাইবা বুঝতে হবে। এই ভাইভাগুলো তোমাদের সবচেয়ে বড় কাজে দিবে যখন তোমরা দেখবা যে যখন তোমরা চাকরির ভাইভাতে যাবা, তখন এই জিনিসগুলো খুবই কাজে দিবে। আর এখন অভ্যাস করার টাইম, এখন অভ্যাস করবা, দেখবা যে চাকরির ক্ষেত্রে খুব সহজেই তোমরা যেতে পারবা ওই জায়গাটাতে। সহজে কমফোর্ট জোন তোমার তৈরি হবে, একটা ভাইবা মানেই তোমার ভালো মনে হবে। আমি দেখেছি আজকে অনেক মেধাবী স্টুডেন্টস, তারা ভয় পাচ্ছে, কথা বলতে পারতেছে না। আবার অনেক, আর কেমিস্ট্রি স্যার এত ভালো এত ভালো, আমি আসলে এতদিন ভাইবা দিয়েছি, ভাইবা ছিলাম, ভাইবা নিয়েছি তোমাদের, তো এরকম স্যার আমি দেখিনি। স্যার অনেক সুন্দর, খুবই আন্তরিক। তোমরা যখন পড়াশোনা পাচ্ছ না, তখন তোমাদের কমফোর্ট জোন কোনটা, তুমি কোনটাতে ভালো পারো, সেই দিকে নিয়ে যাচ্ছে। তারপরও তোমরা যদি না বলো যে আমি এইটা ভালো পারি না, ওইটা ভালো পারি না, তোমার বলতে হবে তো। আমি এটা বলি খেলা ভালো। আজকে সবচেয়ে একটা বড় স্যার, এটা খুবই আমি অবাক হয়ে গেছি স্যারের ইয়ে দেখে, সেটা হচ্ছে যে স্যার শেষ পর্যন্ত ধরছে যে টিকটক দেখো। আচ্ছা, টিকটকে একজন সেলিব্রিটির কথা বলছেন, আমরা ধরো রিপন ভিডিও, তো ওর ডায়লগ কী? আসলে বিষয়টা খুবই এক্সপেক্টেবল না, আনএক্সপেক্টেড। তারপরও তোমাদেরকে কিন্তু প্রশ্ন করছে যাতে তোমরা উত্তর দিতে পারো, কথা বলো স্যার চাচ্ছে কথা বলো, আর আমি তো আছি হেল্প করার জন্য। তোমরা যে কোশ্চেনগুলো পারতেছো না আমি হেল্প করে দিচ্ছি, তারপরে কেন পারবা না তোমরা বলো স্টুডেন্টস? বাবারা, পড়াশোনা করতে হবে। তোমরা ইঞ্জিনিয়ার নামের, ওই যে আমি বলি ইঞ্জিনিয়ার দুই প্রকার, একটা নামের একটা কামের। একটা হচ্ছে কামের আর একটা নামের। তো আমরা নামের ইঞ্জিনিয়ার হবো না, আমরা কামের বা কাজের ইঞ্জিনিয়ার হবো, দক্ষ ইঞ্জিনিয়ার হবো। আমাদের এখন তোমরা যদি না শিখো কী করবে? কেমিস্ট্রি তো তোমরা আর পাবা না, এডমিশনে পাবা, তার আগে তো আর কেমিস্ট্রি পাবা না। জিনিসটা তো ভালো করে শিখতে হবে। তোমরা খুবই ব্রিলিয়ান্ট, অবশ্যই জিনিসগুলো মনে রাখবা, আশা করি মনে রাখতেছো, পরবর্তী জীবনে কাজে লাগবে। তো কালকে যাদের আছে মেকানিক্যাল, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা পিএইচগুলো সুন্দর মতো পড়বা। পিএইচ কাকে বলে সমীকরণটা পড়বা, এসিড কাকে বলে, ক্ষার কাকে বলে। ওই যে 0.1 মোল বলতেছো, এটা মোল তো না, 0.1 মোলার। হ্যাঁ, এটা বুঝতে হবে। মোলার কাকে বলে, মোল কাকে বলে, প্রশ্ন কিন্তু করা হচ্ছে। ট্রাইটেশন কাকে বলে, বাফার দ্রবণ, অ্যাজ ইউজুয়াল নর্মাল। অ্যাসিডের নাম, 3-4টা অ্যাসিডের নাম পড়বা। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কত প্রকার অ্যাসিড আছে, এই অ্যাসিডের নাম
এসির নাম জিজ্ঞেস করবে, 3-4টা এসিডের নাম। আরেকটা স্টুডেন্টস আজকে কথা ভালো লাগছে আমার, ও ওর সরাসরি স্যারকে বলছে, স্যার আগের স্টুডেন্টস যেগুলো কোশ্চেন করলেন সেগুলো থেকে আপনার যা খুশি আপনি প্রশ্ন করেন আমি উত্তর দেবো। এবং সে 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 সত্যি কথা, সে উত্তরও পারছে এবং নাম্বারও নিয়েছে। দেখলাম 20+ নাম্বার, না বললাম বাকিটা কত, কিন্তু 20+ নাম্বার, এটা অনেক না? এরকম তোমাদের কনফিডেন্স থাকতে হবে। তোমরা নিজেরাই বলো, স্যার আমি এইটা ভালো পারি। যেমন মেয়েদের আজকে স্যার অনেক বলছে যে রান্না বান্না সম্পর্কে জানতে চেয়েছে, রান্না বান্না। তো এরকম তুমি যেটা ভালো পারো সেটা সম্পর্কে অবশ্যই বলবা। একটা স্টুডেন্টস বলছে যে কম্পিউটার ও প্রোগ্রামিং ভালো পারে, প্রোগ্রামিং সম্পর্কে ওকে 2-4টা কোশ্চেন করছি আমরা। তো এরকম তোমাদের যেটা কমফোর্ট জোন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলবা, স্যার আমি এটা থেকে মনে হয় খুব ভালো পারবো, স্যার একটু আমাকে জিজ্ঞেস করেন, এরকম বলবা। ওখানে যদি কথা বলতে না পারো তাহলে তো ভাই নাম্বার দেবো না আমরা, বুঝো না? কথা তো বলতে হবে। তোমরা যদি একবারই কথা না বলে চুপ করে থাকো তাহলে তো আমরা তোমাকে নাম্বার দিব না। আমরা চাই না কেউ অযোগ্য লোককে কোনো নাম্বার দিতে। যারা যোগ্য, যারা ভালো, যারা কথা বলতে পারো, ভাইবা ফেস করতে পারো, ভয় পাও না, তাদেরকে আমরা নাম্বার দিয়ে থাকি। তোমাদের নর্মাল জিনিসগুলো জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা পারতেছো না, বিকার পারতেছো না, পারতেছো না, বুলেট কোনটা, এইগুলো জিনিস তো খুবই আমার তো লজ্জাজনক ওখানে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমি বসে থাকি ওখানে, তোমরা এই নর্মাল জিনিসগুলো পারো না, এটা আমার জন্য খুবই লজ্জাজনক। এই জিনিসগুলো স্টুডেন্টস কোনোভাবেই করা যাবে না। একটু গুরুত্ব দাও, একটু গুরুত্ব দিলে 20+ নাম্বার পাচ্ছ। একটু গুরুত্ব দাও। মেকানিক্যাল তোমরা একটু পড়ে আসবা, যেইগুলো কোশ্চেন বিগত ভিডিওগুলোতে আমি যেগুলো দিয়েছি, যেগুলো পড়তে পেরেছি, একটু করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, তোমরা ভালো কিছু করবা। আর সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করেন না, আমরা যেই পরিশ্রম করি না কেন সফলতা পাবই। আর সবচেয়ে, আমি তো ক্লাসে অ্যাজ ইউজুয়াল বলে থাকি, সবচেয়ে বড় সফলতা হবে সেই দিন হবে সবচেয়ে বড় সফলতা। এখন চেষ্টা করো, একটা ভালো কিছু হবে তোমাদের, তোমরা পারবা। ধৈর্য সহকারে তুমি একটু দেখে আসো বিষয়গুলো, দেখবে যে দারুণ লাগে। আর যখন কয়েকটি স্টুডেন্ট দেখলাম এতটা প্রফুল্ল চিত্তে মানে উত্তর দিচ্ছে, খুবই ভালো লাগে, কারণ কনফিডেন্স অনেক লেভেল অনেক হাই। শুধু যে এবং দেখো স্যার নিজে গল্প করলেন, এটা আমরাও জানি। বিসিএসে কোনো কোশ্চেন, ভাইভায় কোনো কোশ্চেনের উত্তর দিতে পারে না, কিন্তু বিসিএস ক্যাডার হয়ে গেছে। আসলে ভাইভাটা এমন জিনিস, ওখানে তোমাকে স্যাররা কীভাবে রিড করবে, কীভাবে তোমাকে যাচাই করবে, এটা স্যারদের একাত্ম ব্যক্তিগত ব্যাপার। সেটা একটু ভদ্র থাকবা, এই যে ব্যাগ ঘাড়ে নিয়ে অন্তত ভাই যাবা না, একটু পরিপাটি হয়ে একটু ইনটা করলা, সুতো থাকে, জুতা তো থাকেই, কেস থাকে, যেটাই বলো থাকেই, তো একটু ইন করে নিলা, দেখবো স্মার্ট লাগে নিজেকে। স্মার্ট যদি না হয় এই যুগে তাহলে কী করবা? তুমি স্মার্ট থাকবা না, দেখবা তোমার জায়গাটা তোমার আরেকটা বন্ধু নিয়ে নিছে, এটা তো করা যাবে না। তোমাকে স্মার্ট থাকতে হবে, সবসময় আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে বাবারা, তুমি যদি আপডেট না থাকো তাহলে কখনোই টিকতে পারবে না। একটা কথা মনে রাখিও, রেজন স্যার শেষের দিনে বলছে, ভাইবার শেষের দিকে বলছে, যদি আমরা কেউ আপডেট না থাকি তাহলে অন্তত টিকে থাকতে পারবো না। সবসময় আপডেট থাকতে হবে, সবসময় নিউজের সাথে হোক, পৃথিবীর সাথে হোক, পৃথিবী কোন গতিতে চলছে, তুমি যদি আপডেট না হও তাহলে পিছিয়ে পড়ো। দেখবা যে তোমার সে আর কেউ ওভারকাম করে গেছে। সেজন্য একটু দেখে আসো, দেখবা যে যখন উত্তর করতে পারবে নিজেদের অনেক ভালো লাগে। হ্যাঁ, বারবার বলছি, আয়রনের যোজনী দুইটা, একটা 2, একটা 3। 2টাকে বলা হয় আস, 3টাকে বলা হয় ইক। এই জিনিসটা কেন ভুল করবো? ফেরিক ক্লোরাইড, ফেরাস সালফেট, এই জিনিস ভুল করা যাবে না। 2 ব্যবহার করলে আস হবে, 3 ব্যবহার করলে ইক হবে, এই জিনিসটা ধরা হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল তোমরা এই জিনিসগুলো দেখবা। সেটা হচ্ছে পিএইচ বা আফার দ্রবণ, মোল কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে, তারপর অ্যাসিডের নাম, ক্ষারের নাম কয়েকটা করে, তারপর ওই যে আমরা পড়ছিলাম যে কোন লিটমাসকে কী করে, অ্যাসিড ব্লুকে লাল করে, পড়ছিলাম না, নীলকে লাল করে। তো এরকম এই জিনিসগুলোই ধরা হচ্ছে, এর বাইরে কোনো কোশ্চেন ধরা হচ্ছে না। এর বাইরে যখন পারতেছো না তখন তোমাদের ব্যক্তিগত কোশ্চেনে যাচ্ছি আমরা, সিনেমা হোক, এটা সেটা হোক, তোমরা যেটা কমফোর্ট ফিল করো। তো আমরা চাই তোমরা ভালো কিছু করো, তোমাদের ভালো কিছুর জন্যই আমরা বসে থাকি। তো সবাই তোমরা একটু সেন্সিটিভ হও, একটু কেয়ার নাও নিজের লাইফটার উপর। অনেক সময় তো লস করছো জীবনে, একটু কেয়ারিং হও, দেখবা ইনশাল্লাহ তোমার সফলতা তোমার মাধ্যমেই কিন্তু তোমার সফলতা আসবে। আমি যাই বলি কিছুই কিন্তু হবে না, এই সব ভিডিও দেখা শেষ, কিন্তু এটা তো আসলে সফলতা না। সফলতা তোমাকে চেষ্টা করতে হবে, তুমি যদি চেষ্টা করো তাহলেই সফল হতে পারবা, তুমি সফল কাম হতে পারবে। তো তোমাদের কাছে আবারও অনেক বড় বড় কথা বলে ফেললাম, আসলে এগুলো কিছুই না। তোমরা একটু পড়াশোনা করে আসো, দেখবে অনেক ভালো লাগে। আর যখন একটা জিনিস পারো, ভালো লাগে যখন কাজ করে মনে, তখন দেখবে ওই কাজটার উপর উৎসাহ আরও কত গুণ বেড়ে যায়। তো আর কথা বাড়াবো না, কোনো জ্ঞানের কথা নাই, তোমরা অনেক ভালো আমার স্টুডেন্টস।
তোমরা অনেক ভালো আমি জানি, অন্তত হয়তো বা একটু দুষ্টুমি করো, পড়াশোনা করো না, একটু মনোযোগী হও, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের দ্বারা। তো সবাই ভালো থাকো, কালকে দেখা হবে ইনশাল্লাহ 10:30টায় মেকানিক্যাল। ভালো থাকো, আল্লাহ হাফিজ।